আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা পড়া শুরু করব व হয়ে জাবনে ফরসি। व হয়ে জাবনে ফরসি থেকে। তো এটি হচ্ছে ফার্সি হরফসমূহের উচ্চারণের যে পরিচিতি, আজকে আমরা সেটি পড়ব। কিভাবে ফার্সি হরফগুলোকে উচ্চারণ করতে হয় আপনারা দেখুন। আমি আপনাদেরকে ইশারার জন্য এই যে আমার টাইমারটাকে ঘোরাচ্ছি, আপনারা সেদিকে লক্ষ্য রাখুন। সর্বপ্রথম যেটাকে আমরা আরবিতে আলিফ বলি, এটা ফার্সিতে হচ্ছে আলেফ। বে, এর নাম হচ্ছে বে। তারপরে পে, তারপরে তে, সে, জিম, ছে, হে, খে, দল, জল, রে, জে, জে, সিন, শিন, সদ, দদ, তে, জে, আইন, গিন, ফে, কফ, কাফ, গাফ, লাম, মিম, নুন, ওয়াভ, হে, ইয়। তো এটি হচ্ছে ফার্সি বর্ণমালার উচ্চারণ। এখন আমরা যখন আরবিতে হারকাত ব্যবহার করি, জবর জের ফেশ ব্যবহার করি, তখন আমরা পড়ি আ ই উ। কিন্তু এটা ফার্সিতে এভাবে উচ্চারণ হবে না। এটা পড়ার দুইটা পদ্ধতি রয়েছে। যেমন এই যে এখানে দেখতে পাচ্ছেন আ এ ও, আ এ ও, এটা হচ্ছে সিধায় কুতো, মানে লম্বা হবে না, মদ সারা পড়তে হয়, এটা হচ্ছে সিধায় কুতো। আর এদিকে দেখতে পাচ্ছেন আলিফের মধ্যে মদের চিহ্ন রয়েছে, আলিফের মধ্যে, এটি হচ্ছে সিদায়ে বুলান্দ, সিদায়ে বুলান্দ। তো সিদায়ে বুলান্দ এইভাবে পড়তে হবে, অ ই উ, অ ই উ। তো আমরা সিদায়ে কুতো এইভাবে পড়ব, আ এ উ, আ এ ও। আর সিদায়ে বুলান্দ পড়ব অ ই উ। তো আসুন আমি শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটার উচ্চারণ আজকে বলে দিচ্ছি। বা বে বো, ব বি বু, পা পে পু, প পি পু, তা তে তো, তো তি তু, সা সে সো, সো সি সু। এখানে ফেসটা অনেক সময় সুনা হয়ে সো, সো, সোর মতন উচ্চারণ হবে আর কি পেশটা। যা জে জো, জো জি জু, ছা ছে ছো, ছো ছি ছু। হা এবং হে, হা এবং হের উচ্চারণে কী হবে, এটা আরবির মতন হায় হুতি বা হায় হাওয়াজের মতন উচ্চারণ করতে হবে না। হা হে হো, হ হি হু, খা খে খু, খা খে খো, খ খি খু। দা দে দো, দো দি দু, যা জে জো, জো জি জু। যেমন এটা আরবিতে হবে জাল, জা জি জু, কিন্তু ফার্সিতে জাল, জা, এগুলোর উচ্চারণ সেম হবে। যা জে জো, জো জি জু, রা রে রো, রো রি রু, যা জে জো, জো জি জু, যা জে জো, জো জি জু। এই হরফটি আরবিতে নাই, এটি ফার্সির আলাদা স্বতন্ত্র একটি হরফ। আবার বলে দিচ্ছি, এটা যা জে জো, জো জি জু, সা সে সো, সো সি সু, সা সে শো, শো শি সু, সা সে সো, সো সি সু। এটা আরবিতে উচ্চারণের সময় সো সি সু পড়তে হয়, কিন্তু এখানে মধ্যে সা সদ সিন এগুলোর উচ্চারণ সেম হবে। তাই জন্য সা সে সো, সো সি সু, দা দে দো, দো দি দু, ত তে তু, ত
ত তে তো, ত তি তু, জ জে জু, জ জি জু, আ এ ও, অ ই উ। এখানে যে হামজা এবং আইন, এটা ফার্সিতে একই উচ্চারণ হবে। এটা আইন হবে না, আ এ উ হবে না আরবির মতন, এটা হবে আ এ ও, অ ই উ, গা গে গো, গ গি গু, ফা ফে ফো, ফ ফি ফু, গা গে গো, গ ঘি গু। এটা আরবিতে উচ্চারণ হতে হবে কফ, ক কি কু, কিন্তু এটা ফার্সিতে কফটা গয়েন এবং কাফের মধ্যবর্তী একটা আওয়াজে উচ্চারিত হয়। গা গে গু, গা গে গু, গ ঘি গু, কা কে কো, ক কি কু, গা গে গো, গ গি গু, লা লে লো, লো লি লু, মা মে মো, মো মি মু, না নে নো, নো নি নু, ভা ভে ভো। এটা ওয়াওটা ফার্সিতে বর উচ্চারণ দেবে, এই জন্য বা ভে ভো, ভ ভি ভু, ভ ভি ভু, হা হে হো, হো হি হু, ইয়া এ ইয়ো, ইয়ো ই ইউ, ইয়া এ ইয়ো, ইউ ইউ যেটা ইয়ার ফেসটা অনেক সময় ইয়োর মতন হবে, এটা সম্পূর্ণ ফেসের উচ্চারণ হবে না, সবগুলাই সিধা এক উত্তর মধ্যে। ইয়া এ ইয়ো, ইয়ো ই ইউ। আর হচ্ছে সিদায় বুলন্দ, সবসময় আলিফ যখন আসবে, সিদায় বুলন্দের সাথে আলিফ যখন আসবে তখন এটা অ হয়ে যাবে, এটা আ হবে না, ব হয়ে যাবে। আর এটা ইয়া পূর্বে যখন জের আসবে তখন ই মদ হবে, ওয়ার পূর্বে যখন ফেস আসবে উ মদ হবে। আর যখন জবর আসবে হরফের পরে, তো আলিফ আসবে যখন হরফের পরে, তখন এটা ওর উচ্চারণ দিবে। তো আজকে এখান থেকে বিদায় নিচ্ছি, আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।